नमस्कार बंधुरा आमी रत्ना निये चले एलाम आबारो एकटा नतून भिडियो। तो देखो बंधुरा आज के किन्तु तोमरा थामनेल देखेई बुझे गेछो आमी आज के इलिश माछ बानिয়েছি। तो इलिश माछटा आज के सर्षे पोस्त दिए करब। तो सबाई तो बानाय अनेक रकम रेसिपि आछे इलिशेर। तो आज के आमी किभाबे सर्षे पोस्त दिए इलिश करछि तोमरा देखते थाको। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি প্রথম হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো চলো আমি তেল দিয়ে সরষের তেলেই করব পুরোটা। আর ইলিশ মাছ তোমরা জানো বেশ মানে তেলে দিলেই এমনি ফাটতে শুরু করে, কেন জানি না আঁশযুক্ত মাছ তাও ফাটে। তো এবার এই মাছটা একটু বড় সাইজেরই ছিল। তো এই মাছটা আমি আর মানে ওই দাগা পেটি বার করে নিই, একদম রিং সাইজে রেখেছি। তো এই মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে করব। মাছগুলো হালকা করে ভেজে নেব। মানে যত মাছ আছে সব থেকে সোজা রান্না হচ্ছে ইলিশ মাছ, তোমরা সবাই জানো। তো দেখো মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে, আমি মাছগুলো উল্টে দেব। কেন জানি না এই মাছটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এই মাছটা মানে সামুদ্রিক মাছ বলে কিনা জানি না, মাছটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, মানে ভাজা বলতে গাটা লাল হয়ে যায়। তো দেখো আলটিমেট আমার সব মাছগুলো আমি ভেজে নিয়েছি এইভাবে। এবার চলো রান্নার দিকে যাই। মাছ ভাজার তেলে আমি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এবার একটু হলুদ দেব। তোমাদেরকে আগেই বলেছি মানে ইলিশ মাছ রান্না করতে মানে কোনো ব্যাপারই না, সব থেকে সোজা। তো দেখো এবার আমি একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, যতটুকু আমার হলুদ লাগবে ততটুকু আমি হলুদ দিয়ে দেবো এখানে। দিয়ে আমি জল দিয়ে দেবো, আর কিন্তু অন্য কোনো মশলা এখানে দিচ্ছি না। আবার নুনটা আমি একটু পরেই দেবো, পরিমাণ মতো যতটা নুন লাগবে। কারণ এই ইলিশ মাছের মানে এই যে সর্ষে পোস্তটা খুব তো মানে পাতলা ঝোল হবে না, তো সেই জন্য গাঢ় গাঢ় হবে, তবে সেই বুঝে আমি নুনটা ব্যবহার করব। এবার মাছগুলো জল ফুটে গেছে, আমি নুন মানে মাছগুলো সব দিয়ে দিয়েছি, নুনটাও দিয়ে দিয়েছিলাম। এবার তোমাদের আন্দাজ বুঝে তোমরা যতটা নুন লাগবে ততটা নুন দিও, আমি আমার আন্দাজ বুঝে দিয়েছি। এবার মাছগুলো ফোটার অপেক্ষা, একটু ফুটতে থাকলে আমি এবারে সর্ষে পোস্ত আর এখানে ব্যবহার করেছি টক দই একসঙ্গে মিশিয়ে নিয়েছি, টক দইটা একসঙ্গে ফেটিয়ে নিয়েছি, নিয়ে আমি সবটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি মাছগুলো একটু নেড়ে দেবো, কড়ার মাছগুলো দিয়ে একটু ফোটাবো, অল্প একটু সময় ফুটিয়ে নেব, তাহলে আমার মাছ কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, মাছগুলো ফুটে একদম মাখো মাখো হয়ে গেছে। আর একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দেব। ইলিশ মাছে সর্ষের তেল দেব না সেটা হতে পারে বলো, মানে বেশ খানিকটা সর্ষের তেল দিলে ওপর থেকে বেশ সুন্দর ঝাঁঝালো গন্ধটাও আসে, তাহলে তো মনে হয় যে ইলিশ খাচ্ছি। তো যাই হোক, আমার বরের আবার একটু ভাপা ইলিশ খুব পছন্দ, তো সেই জন্য আজকে টাইপ অফ ভাপার মতোই করলাম, কিন্তু মানে সর্ষে পোস্তটা ও ভালো লাগে, তো সেই জন্য আজকে সর্ষে পোস্ত করলাম। অন্যদিন ভাপা এর আগে করেছি, তো ভাপা আর একদিন হবে। তো দেখো আমার মাছ কিন্তু রেডি। এবার পরিবেশনের জন্য আমি নামিয়ে নিয়েছি। কেমন লাগলো বলো, ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা বেশি বেশি করে দেখতে থাকো। এইরকম এক প্লেট ইলিশ মাছ থাকলে আর কিছু লাগে বলো। ঠিক আছে, টাটা, সবাই মিলে ভালো থেকো আর ভিডিওটা বেশি বেশি করে দেখতে থেকো।